আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সকলে ভালো আছেন। আমি আল্লাহ পাকের রহমতে ভালো আছি। যে যেখান থেকে দেশ এবং দেশের বাইরে থেকে আমার চ্যানেলটি দেখছেন সবাইকে জানাচ্ছি মোবারকবাদ। প্রিয় ভাইরা আমার, বিশেষ করে কবিরাজ ভাইরা যারা সাধন জগতে আছেন তাদেরকে অভিনন্দন। সাধনায় সিদ্ধি পেতে হলে অবশ্যই কিছু নিয়মকানুন মেনে চলতে হয়। নিয়মকানুন জানা না থাকলে সাধনে কখনো সিদ্ধি হওয়া যায় না, এই কথাটা সবসময় মনে রাখতে হবে। তো ভাইরা আমার, আপনারা জানেন যে আমি বরাবর ভিডিও দেওয়ার চেষ্টা করছি, আপনারা আমার সাথে থাকবেন। যদি কেউ আমার এই আমল দেখে আমি মূল কিতাব থেকে আপনাদেরকে জিন সাধনা দিয়ে থাকি, কোনো ভাওতাবাজি ধোঁকাবাজি আমার এখানে পাব নাই, সেটা আপনারা দেখতেই পাচ্ছেন। এটা আমার হাতের লেখা না, এটা কিতাবের লেখা। আর অবশ্যই যারা কবিরাজ তারা অবশ্যই এগুলো দেখলেই বুঝবে যে এগুলো আসল না নকল। তো ভাইরা আমার, আজকে আপনাদের সামনে নিয়ে আসছি জিনকে বশ করার 7 নং সাধনা। এই 7 নং সাধনা আপনাকে, প্রত্যেকটা সাধনার গোপন কিছু ভেদ থাকে, এই গোপন ভেদ জানার জন্য গুরু দরকার। যাই হোক, আমি আপনাদেরকে ইজাজত দিয়ে দিব ইনশাল্লাহ। যদি আপনারা ইজাজত চান আমল করা, তাহলে কমেন্ট বক্সে অবশ্যই ইজাজত, কোন আমলটা আপনি কোন সাধনাটা করবেন। আমি সাধনা প্রায় 5টা দেওয়া হয়ে গেছে, 6টা দেওয়া হয়ে গেছে, আজকে 7 নম্বর সাধনা। কে কোন সাধনা করবেন আমার কাছ থেকে কমেন্টে জানাবেন যে গুরুজি আমি এই সাধনাটা করব। আমি আপনাদেরকে সেই সাধনার ইজাজত দিয়ে দেবো এবং নিয়ম কানুন গোপন ভেদ সবকিছু বলে দেব। জি সম্মানিত ভিউয়ার্স, আপনারা যদি সাধক ছাড়া যদি কেহ সাধনা করতে চান অবশ্যই গুরু ধরে নেবেন। তার কথা অনুযায়ী আপনারা কাজ করবেন, আমল করবেন। তাছাড়া কাজ করে কোনো লাভ নেই, তাছাড়া আমল করেও কোনো লাভ নেই। কারণ হিতে আপনার সমস্যা হবে, বিপরীত সমস্যা দেখা দেবে। তো সম্মানিত ভিউয়ার্স, ভিডিওতে যাওয়ার আগে আপনাদেরকে সবিনয়ে অনুরোধ করছি আমার চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার করে দিবেন। আর কমেন্ট অবশ্যই জানাবেন যে সামনে যে কোন ভিডিও চান, এটা জানিয়ে দেবেন। আর যারা সাধনা করতেছেন অবশ্যই কমেন্টে ইজাজত নিয়ে কমেন্টে আপনার নাম, আপনার বাবার নাম লিখে দিবেন। মেয়ে হলে আপনার নাম, আপনার মার নাম লিখে দিবেন ইনশাআল্লাহ। আর এই যোগাযোগ নাম্বার আমার সাথে যোগাযোগ করবেন। কোনো সমস্যা হলে, না বুঝতে পারলে অবশ্যই ফোনের মাধ্যমে জানাই দেওয়া হবে। আর এখানে হোয়াটসঅ্যাপ আছে, আমি হোয়াটসঅ্যাপে একটা গ্রুপ করবো। আপনারা যারা আমার সাধন জগতে আসতে চান, এই জিনিসের জগতে, তাদের জন্য হোয়াটসঅ্যাপ গ্রুপ করবো, ওইখানে সবার জন্য উন্মুক্তভাবে আলোচনা করা হবে। জি, কথা না বলি এবার চলে গেছি মূল টপিক। আর আপনারা জানেন যে আমি বেশি বকবক না করে মূল টপিকেই চলে যাওয়ার চেষ্টা করি সবসময়। জি, সকলের সাথে থাকবেন, সুন্দরভাবে বুঝে নেবেন। এই সাধনাটাই হলো 7 নম্বর সাধনা। এই সাধনা বা আমল করার জন্য শর্ত হলো মানুষ শূন্য স্থানে থাকবেন, অর্থাৎ যেখানে মানুষ থাকবে না সেখানে থাকবেন 21 দিন। কতদিন? 21 দিন থাকতে হবে, যেখানে কোনো মানুষ বসবাস করে না। একাধারে রোজা রাখবেন। এই 21 দিন কি করতে হবে? একাধারে রোজা রাখতে হবে। আর সর্ব অবস্থায় পবিত্র অবস্থায় থাকবেন। এখন তো বলবেন যে ওস্তাদজি 21 দিন মানুষ যেখানে থাকে না সেখানে থাকবো, তাহলে বন জঙ্গলে যেতে হবে। হ্যাঁ ভাই, যদি আপনার বন জঙ্গলে যেতে হয় আপনি বন জঙ্গলে যাবেন। একা রুমে থাকে না মানুষ, একা রুম একটা ভাও করে নেবেন, একা রুমে থাকবেন আর 21 দিন রোজা রাখবেন। এখন যদি আপনি কষ্ট না করতেন তাহলে সাধন পাবেন কেন, সিদ্ধ করবেন কেন সাধনে? আপনি একজন জিন দিয়ে কাজ করাবেন, সারা পৃথিবীর ভিতরে মানুষ আপনার কাছে আসবে, আপনি একটু কষ্ট করবেন না, তাহলে আপনি মিষ্টি ফল পাবেন কিভাবে? লক্ষ লক্ষ টাকা কামাই করবেন কিভাবে? যাই হোক, কষ্ট তো করতেই হবে। আর সর্বাবস্থায় পবিত্র অবস্থায় থাকা লাগবে, পবিত্র অবস্থায় থাকবেন। অর্থাৎ মুসলমান হইলে অজু গোসল করে থাকতে হবে, আর অন্য ধর্মের হইলে তার ধর্ম অনুযায়ী সে পবিত্রতা অর্জন করবে। আর প্রতিদিন সূরা শামস 500 বার পাঠ করতে হবে। প্রতি 100 বার পরে নিম্নের দোয়াটি পাঠ করতে হবে। দোয়াটি হলো ইয়া বারদামুশ আকলির
বিহাক্কে সামাতা কামাতা নুদাওয়া তরহুস ওয়ানুকু আকবিল ইয়া খাদিমাস সূরাতিল মুবারাকাতি ওয়াফআল মা উমিরতুকা বিহি মিন কওলিদ দারাহিম ওয়া জালবিন নিসাই ওয়া জালবি ওয়া জালবিল কুলুবি ওয়া তামরিদি ওয়া ইখলা'id diyari bihaqqi মান আলিমা মা কানা ওয়া মা ইয়াকুন। এই হলো ইবারত। আমি আবার আপনাদেরকে বুঝিয়ে বলছি এটা কিভাবে কি আমল করার জন্য। শর্ত হলো যেখানে মানুষ বসবাস করবে না, যে ঘরটার ভিতরে, ওই ঘরের ভিতরে 21 দিন থাকতে হবে, রোজা রাখতে হবে, সর্বাবস্থায় পাক পবিত্র থাকতে হবে, আর প্রতিদিন সূরা শামস, আমি সূরা শামস আপনাদেরকে পরে শোনাই দিতেছি। বিসমিল্লাহির রহমানির রহিম। والشمس وضحاها والقمر إذا تلاها والنهار إذا جلاها والليل إذا يغشاها والسماء وما بناها والأرض وما طحاها ونفس وما سواها فألهمها فجورها وتقواها قد أفلح من زكاها وقد خاب من دساها كذبت ثمود بطغواها إذ انبعث أشقاها فقال لهم رسول الله ناقة الله وسقياها فكذبوه فعقروها فدمدم عليهم ربهم بذنبهم فسواها ولا يخاف عقباها। এই পুরো সূরাটা আপনি 500 বার পড়বেন। প্রত্যেক 100 বার সূরাটা পড়া হয়ে গেলে দোয়াটা একবার করবেন, নিচের দোয়াটা। এবার 500 বার সূরা, 500 বার 100 করে 500 বার কি দোয়া। এটা করতে হবে কতদিন? 21 দিন। 21 দিন করার পরে আপনার নতিজাটা কি আসবে, আপনার ফল কি আসবে, সেটা এই পৃষ্ঠায় আছে। এই 21 দিন করার পরে আপনার নতিজা আসবে। এই আমল চলা অবস্থায় বুকুরে সাইদ ব্যবহার করবেন। বুকুরে সাইদ মানে কি? এইটা এক ধরনের এক সুগন্ধি, এটা আপনি বান্যার্থীর দোকানে পাবেন। আমল পূর্ণ হলে এই আমলের খাদেম, সাদা রঙের এক ব্যক্তি আপনার সামনে প্রকাশ হবে। অর্থাৎ আমল পূর্ণ হলে এই আমলের একজন নুরানি চেহারাওয়ালা লোক আপনার সামনে প্রকাশ পাবে, তখন ভয় পাওয়া যাবে না। যার পোশাক হবে সবুজ, তার হাতে থাকবে তরবারি। সে আপনাকে বলবে, কি প্রয়োজন আমাকে ডেকেছো? আপনি বলবেন, আপনার কাছে আমি কিছুই চাই না। সে আপনাকে একটা লাল তামার আংটি দেবে। তার কাছে বলতে হবে যে, হযরত আমি আপনার কাছে কিছু চাই না, আমি জাস্ট আপনাকে স্মরণ করবো, আপনি হাজির হবেন, এটুকুই বাস। সাথে সাথে সে কি করবে? আপনাকে একটা লাল তামার আংটি দেবে, লাল তামার আংটি। এটা খেয়াল রাখবেন, অন্য আংটি দিলে নেবেন না। এরপর সে যখন আপনার প্রয়োজনে দেখা দিবে, আপনি যখন তাকে ডাকবেন, তখন আপনি তাকে সূরা ও দোয়ার মাধ্যমে ডাকবেন, সে উপস্থিত হবে। আর জেনে রাখবেন যে সে যে আংটি আপনাকে দিবে তাতে লেখা থাকবে ইসমুল্লাহিল আযীম। এই লেখাটা দেখলে আপনি বুঝে যাবেন যেটা আসল দিয়েছেন, আপনাকে নকল দিয়েছে। জি সম্মানিত ভিউয়ার্স, আপনাদের ভালোবাসায় আসলে আমি চাই আপনারা একটু কমেন্ট করে আমাকে জানাবেন। কমেন্ট করলে হয় কি, আমি একটু মনোবল বাড়ে ভিডিও দেওয়ার। কারণ আমি তো ইউটিউব জগতে অনেক প্রতারক দেখেছি, দেখার পরে নিজে চ্যানেল খুলছি। চ্যানেলটা খুলে না তাও তো নিজে জানি না, মানুষদের খোলাছি, তাও অনেক টাকা ব্যয় হয়েছে। এখন সম্মানিত ভিউয়ার্স, আমার চ্যানেলটার দিকে একটু খেয়াল করবেন, আর আপনারা আমার জন্য দোয়া করবেন যেন আমি আপনাদেরকে, ভাই আমার অনেক কিতাব আছে, দেখেন আমার অনেক কিতাবাদি আছে, এগুলো দিয়ে আমি কাজ করি।
এগুলো আমার কাজ করার সরঞ্জাম। এই যে এখানে ছোট ছোট কিতাব আছে, এখানে কিতাব আছে, এখানে কিতাব আছে, লেখা আছে। এই যে আমার কালি, এটা আমার ডায়েরি, আমার গুরুদের দেওয়া লেখা এর ভিতরে আছে। এই যে আমার গুরুদের দেওয়া তন্ত্র মন্ত্র অনেক কিছু আছে। এবার এই যে দেখতেছেন, এই যে একটা আলমিরা, এটার ভিতরে আমার 350 কিতাব আছে। যার কারণ আমি দেখতেছিলাম এই যে কোরআনের ভিতরে আমার ভরা আছে কিতাবাদি, এটার ভিতরে ভরা আছে, সেট দিয়ে কিতাব আছে। এগুলো আমি বের করি না, প্রয়োজনে বের করি। যাই হোক, ধন্যবাদ সকলকে। আমার ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিবেন। আপনারা আমাকে কমেন্টে জানাবেন, যে আমল করবেন আমাকে কমেন্টে আমার কাছ থেকে যথাযথ নিয়ে নেবেন। জি, লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব এইগুলো তো করবেনই। তাছাড়া আমার আমল দিয়ে আমল করলে তো কোনো লাভ নেই। কারণ আপনি যদি আমাকে কিছু করেন, আমি তো আপনাকে টাকা নিচ্ছি না। আপনাকে সাধনা যে বলে, আরে ভাই, আগের জমানায় একটা জিন সাধনায় ওস্তাদের কাছ থেকে নিতে হইলে আপনার কত কষ্ট করতে হয়েছে। তার বাড়িতে যাইতে যেতে পায়ে ঢুল চামড়া থাকতো না, পাও টেপতে টেপতে তার হাদিয়া তো বা কত কিছু দেওয়া লাগবে। আর আমরা তো, আর আমি তো আপনাকে ইউটিউব জগতে ফিরিয়ে দিচ্ছি জিনের সাধনা। একটা জিন যদি আপনি কবজা করে নিতে পারেন, সারা জীবন আপনার চলে যাবে ওর মাধ্যমে। সারা জীবন আপনার আওলাদ পরিজন বসে বসে খাইতে পারবে ওর মাধ্যমে। আপনার হায়াত চলে যাবে। একটা জিন কমসে কম 1500 2000 বছর হায়াত পায়। ওদের তো 1500 2000 কি বলে 500 বছর তো কি কই 1500 2000, হ্যাঁ 1500 2000 বছর 3000 বছর হায়াত পায়। ও 2000 বছর তো আপনার 500 বছর যেগুলো, এগুলো তো ওদের ভিতরে শিশু, ওরা মনে করে তারা শিশু। 1500 বছর আগের জিন এখনো আছে। তাহলে 1500 2000 5000 বছরের জিন একটা যদি হায়াত পায়, তাহলে আপনার পুরো ফ্যামিলিও চালাই নিয়ে যেতে পারবে। আপনি ওইভাবে যে তার সাথে বন্ধু বানাই নিতে পারেন। ধন্যবাদ ভাই সকলকে যারা আমার চ্যানেলের সাথে যুক্ত আছেন। আশা করি ইনশাল্লাহ আমার সাথে থাকবেন, আমার চ্যানেলটা আরো সামনে যাতে আগাইয়া যায়। সবাই দিক নির্দেশনা পরামর্শ আমাকে দিবেন। জি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমিও দোয়া চাই আপনাদের কাছে।